খাবার হলো আমাদের প্রত্যেকের জীবনে মহা ঔষধি। 60 বছর বয়সের পর কোন খাবারগুলি খেলে আমাদের শরীর সুস্থ এবং সতেজ থাকবে সেগুলি আমরা প্রায় অনেকেই জানি না। বন্ধুরা, আমরা প্রায় শুনে থাকি খাবারই হলো ঔষধ। এই চিরায়ত বাক্যটি কেবল প্রাচীন আয়ুর্বেদের মূল ভিত্তিই নয়, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও এর সত্যতা স্বীকার করে। 60 বছর বা তার বেশি বয়সে যখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির কার্যকারিতা স্বাভাবিকভাবেই ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে, তখন কেবল ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে সঠিক খাদ্য নির্বাচন করলেই আমাদের শরীর একদমই সুস্থ থাকতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, হাড়গুলি ভঙ্গুর হয়ে পড়ে, হজম প্রক্রিয়া মন্থর হয়ে যায় এবং পেশি শক্তিও কমতে শুরু করে। এমন পরিস্থিতিতে আমাদের খাদ্যাভ্যাসে বিশেষ সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 10টি অসাধারণ খাদ্যের তালিকা যা 60 বছর বয়সের পরও প্রত্যেকটি মানুষকে সতেজ রাখবে, বরং বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থেকেও আপনাকে রক্ষা করতে সাহায্য করবে। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে, তাই অনুগ্রহ করে কোনো অংশ স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন। এবং কমেন্টে অবশ্যই আপনার বর্তমান বয়স কি এবং কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, মুগ ডালকে বয়স্কদের জন্য অন্যতম সেরা ডাল হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান কারণ হলো এটি সহজে হজমযোগ্য এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন ও ফাইবার বিদ্যমান। মুগ ডালের অগণিত কিছু গুণাবলী রয়েছে। 1. প্রচুর শক্তি সরবরাহ করে। এটি শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে সতেজ রাখতে সাহায্য করে। 2. রক্তাল্পতা দূরীকরণ। এর থেকে আয়রন রক্তাল্পতার মতো সমস্যা প্রতিরোধে সহায়ক হয়। পেট পরিষ্কার রাখা। এর ফাইবার পেট পরিষ্কার রাখতে এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। উপভোগ করার সেরা পদ্ধতি কি সেটাও বলে দিই শুনুন। মুগ ডালের হালকা এবং সুস্বাদু স্যুপ অথবা নরম খিচুড়ি বয়স্কদের জন্য সর্বোত্তম বিকল্প। এটি পেট ভরা রাখে এবং সহজে হজম হয়ে যায়। 2 নাম্বার হলো ডালিয়া। বন্ধুরা, ডালিয়া শুধুমাত্র একটি খাবার নয়, এটি বয়স্কদের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর প্যাকেজ। এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যা থেকেও মুক্ত করে। ডালিয়ার উপকারিতা। 1. হজম শক্তির উন্নতি। এর ফাইবার হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং পেটের সমস্যা কমায়। 2. কোলেস্টেরল নিয়ন্ত্রণ। রক্তের চাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এটি অত্যন্ত সাহায্য করে। সহজ পাচ্যতা। এটি হালকা হওয়ায় হজম করা সহজ এবং পেটে কোনো অস্বস্তির সৃষ্টি করে না। খাওয়ার সহজ উপায়। সকালের জলখাবারে দুধ এবং বিভিন্ন সবজির সাথে তৈরি করা ডালিয়া সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু বিকল্প। 3 নম্বর হলো পালং শাক। বন্ধুরা, 60 বছর বয়সের পর আমাদের হাড় এবং চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। পালং শাক এক্ষেত্রে এক জাদুকরী ভূমিকা পালন করে। এতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি এবং কে থাকে, যা এই বয়সের শরীরের জন্য অপরিহার্য। পালং শাকের উপকারিতা। 1. রক্তাল্পতা প্রতিরোধ। এর থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তাল্পতা প্রতিরোধ করে। 2. হাড়ের মজবুতি। ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে এবং অস্থিও ঠিক রাখে। 3.
দৃষ্টিশক্তির উন্নতি। ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং দৃষ্টিশক্তি উন্নত করে। হজম শক্তির সহায়তা। এর ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে। কিভাবে খাবেন? পালং শাকের তরকারি, স্যুপ অথবা পালং শাকের পরোটা একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর বিকল্প হতে পারে। 4. তিসির বীজ। তিসির বীজ একটি ক্ষুদ্রাকৃতি হলেও এর উপকারিতা বিশাল। এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং অ্যান্টিবায়োটিক রয়েছে, যা বয়স্কদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কি কি সাহায্য করে? 1. হৃৎপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। প্রদাহ হ্রাস। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি শরীরকে সুস্থ রাখে। উন্নত হজম। ফাইবার হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ক্যান্সার প্রতিরোধ। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। ব্যবহারের সহজ পদ্ধতি। প্রতিদিন 1 চামচ তিসির গুঁড়ো 2 বা ডালিয়ার সাথে মিশিয়ে গ্রহণ করুন। 5. পরিমিত পরিমাণে ঘি। বন্ধুরা, অনেকেই মনে করেন যে ঘি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু বিশুদ্ধ দেশি ঘি পরিমিত পরিমাণে গ্রহণ করলে এটি শরীরকে শক্তি যোগায় এবং জয়েন্টগুলিকেও শক্তিশালী করে তুলতে সাহায্য করে। উপকারিতা হলো স্মৃতিশক্তি বৃদ্ধি। ঘি স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়ক। জয়েন্টগুলির মসৃণতা। এটি জয়েন্টগুলির মধ্যে লুব্রিকেশন সরবরাহ করে ব্যথা কমায়। হাড়ের মজবুতি। ঘি হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। হজম শক্তির উন্নতি। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। গ্রহণ করার সঠিক নিয়ম। 8 চামচ বিশুদ্ধ ঘি রুটি, ডাল বা খিচুড়িতে মিশিয়ে খেতে পারেন। 6. আখরোট ব্রেন ফুড। বন্ধুরা, আখরোট বয়স্কদের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়। আখরোটের অসাধারণ ক্ষমতা। স্মৃতিশক্তির উন্নতি। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে। ঘুমের মান বৃদ্ধি। এটি ঘুমের চক্রকে উন্নত করে এবং ভালো ঘুম নিশ্চিত করে। হৃৎপিণ্ডের স্বাস্থ্য। এর পুষ্টিগুণ হৃদরোগের ঝুঁকি কমায়। সেবনের আদর্শ পদ্ধতি হলো প্রতিদিন সকালে 2 থেকে 3টি আখরোট ভিজিয়ে খান। এটি তাদের পুষ্টিগুণ বাড়ায় এবং হজম করা সহজ করে। দই। বন্ধুরা, 60 বছর বয়সের পর আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। এমন পরিস্থিতিতে দইয়ে থাকা প্রোবায়োটিক্স হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দইয়ের কার্যকারী গুণাবলী। পেট পরিষ্কার রাখা। এটি অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেট পরিষ্কারের সাথে সাথে অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি। প্রোবায়োটিক অন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখে। হাড়ের জন্য উপকারী। এতে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। নিয়মিত দই সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। খাবার সেরা সময় হলো দুপুরের খাবার পর 1 বাটি তাজা দই সেবন করা প্রয়োজন। 8 নম্বর হলো হলুদ দুধ। বন্ধুরা, হলুদে অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। দুধের সাথে মিশিয়ে পান করলে এটি বয়স্কদের জন্য একটি সম্পূর্ণ টনিক হিসেবে কাজ করে। এটি পান করলে যে উপকারিতা হয় তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে। ঘুমের উন্নতি। উষ্ণ হলুদ দুধ পান করলে ভালো ঘুম হয় এবং মন শান্ত থাকে। ফুসফুসের সমস্যায় আরাম। এটি সর্দি, কাশি এবং ফুসফুসের অন্যান্য সমস্যা থেকে উপশম করে। সেবনের পদ্ধতি। রাতে ঘুমানোর আগে
1 গ্লাস হলুদ দুধ পান করা সবচেয়ে উপকারী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব এই ভিডিওটি আপনাদের জীবনযাত্রায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।